নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। বলে দিয়েছিলাম আপনাদের আগেই ডিসেম্বর মাস থেকে যে এই বছর প্রচুর পরিমাণে কিন্তু সোনা কিনুন, কারণ সোনা 1 লাখ টাকা ছুঁয়ে যাবে। অলরেডি সোনা কিন্তু 1 লাখ টাকা ছুঁয়ে গেছে। বলে গেছিলাম বারবার, যদি ইনভেস্টমেন্ট করতেই হয় তাহলে রূপোতে ইনভেস্টমেন্ট করুন। রূপোর দামও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি নিচ্ছে। কাজেই প্রতিটা প্রেডিকশন গ্রহগত সন্নিবেশে কিন্তু আমি করে থাকি, এবং পাস্টের সময় কিছু প্ল্যানেটারি কানেকশন, সেই সময়ের আপলিটমেন্ট কতটা হয়েছিল সেই নিয়ে কিন্তু আপনাদের বারবার আমি জানিয়ে থাকি। আপনাদের এবারও অনেকেই আমার কাছে এসে বলছেন বৃহস্পতিটা দিদি কবে ট্রানজিট করছে, অর্থাৎ বৃহস্পতি এই বছর 1432 বঙ্গাব্দের রাজাই হচ্ছেন কিন্তু বৃহস্পতি। আর এই বৃহস্পতি কিন্তু এখন রয়েছে ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশির ঘরে। এই বৃহস্পতি কিন্তু কিছুদিনের মধ্যেই অর্থাৎ মে মাসের 14 তারিখে বৃষ রাশিকে ত্যাগ করে কিন্তু মিথুন রাশি প্রবেশ করবে। এবং যেহেতু আমরা ভারতবর্ষের যে সময় স্বাধীনতা হয়েছিল সেই সময় আমরা জানি যে লগ্ন ছিল বৃষ লগ্ন, এবং বৃষ লগ্নে যেহেতু দ্বিতীয় আসছে বৃহস্পতি, কিছুটা হলো অর্থনৈতিক জায়গায় কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট দেবে কিন্তু এই বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি কিন্তু এখন চলে যাবে অতিচারী গতিতে। আর এই বৃহস্পতি অতিচারী গতিতে অর্থাৎ যে হাউসটা বৃহস্পতি 1 বছরে অতিক্রম করে থাকতো, সেই হাউসটা 30 ডিগ্রি যেটা যেতে তার 1 বছর সময় লাগতো, সেই হাউসটি বৃহস্পতি কিন্তু 4 থেকে 5 মাসের মধ্যে কমপ্লিট করে দেবে। আমরা যখন টিভি দেখি কি করি, ফাস্ট ফরওয়ার্ডিং, ঠিক বৃহস্পতিও কিন্তু ফাস্ট ফরওয়ার্ডিং এ থাকবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি ঘরগুলোকে কিন্তু সে ক্রস করে চলে যাবে। আর এই অতিচারী হওয়ার ফলে বৃহস্পতির মতন একটি হেভি প্ল্যানেট, আউটার প্ল্যানেট, যার কিন্তু ফলদানের ক্ষমতা প্রবল, কাজে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ভীষণ ভালো ফল নিয়ে আসবে। আবার কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতির নেগেটিভ ফল কিন্তু আমরা প্রবল ভাবে কিন্তু দেখতে পাবো। প্রথম কথাই বলবো, বৃহস্পতি কিন্তু আমাদের স্পেসকে নির্দেশ করে, অর্থাৎ আকাশ তত্ত্বকে কিন্তু নির্দেশ করে। কাজেই স্পেসে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু প্রবল ভাবে বাড়তে থাকবে, এবং এলিয়েন টাইপের জিনিসের সাথে আমরা কিন্তু কানেকশন করতে পারবো। এই বৃহস্পতি কিন্তু 7টা বছর অতিচারী গতিতে কিন্তু থাকবে। আর এই অতিচারী গতিতে থাকার ফলে স্পেস এনার্জি বা স্পেসে নানা রকম বা অন্যান্য গ্রহেতে যাওয়ার একটা কিন্তু জায়গা বা নতুন নতুন কিন্তু জিনিস আমরা কিন্তু জানতে পারবো এই বৃহস্পতি অতিচার গতিতে থাকার ফলে। আমরা আগেও দেখেছি বৃহস্পতি যখন অতিচার গতিতে ছিল তখন কিন্তু ভারতবর্ষে নানান দিক থেকে একটা কিন্তু মানে একটা রিসেশন পিরিয়ড, অর্থাৎ একটা অদল বদল হওয়ার কিন্তু একটা টাইম কিন্তু চলে আসে। আর এই সময়টা, এই 6-7 বছর কিন্তু আমরা ড্রাস্টিক চেঞ্জ কিন্তু দেখতে পাবো বৃহস্পতির এই অতিচারী গতি হওয়ার ফলে। আমরা অনেক কিছু দিক থেকে অনেক উন্নতির জায়গা পাবো, যেমন ব্যাংকিং সেক্টরে প্রচুর চেঞ্জ আসবে এবং অনেকটা বেটার দিকেও কিন্তু আসতে পারে। তার পাশাপাশি অর্থনৈতিক জায়গাটা, বিশেষত সোনার মার্কেট, আপনারা যেটা দেখছেন 2026-এ আমার আবারও প্রেডিকশন থাকলো প্রায় 2 লাখ টাকার কাছাকাছি কিন্তু গোল্ড চলে যাবে। অর্থাৎ বৃহস্পতি এই অতিচারী গতিতে থাকার ফলে প্রবল ভাবে কিন্তু অর্থনৈতিকের একটা অন্যরকম চেঞ্জের ব্যাপার এটা আসবে প্রবল ভাবে। এবং যতটা পারবেন আপনারা সিলভার, গোল্ড এগুলো অ্যাসেট হিসাবে, মানে অর্নামেন্টস হিসাবে নয়, অ্যাসেট হিসাবে কিন্তু আপনারা
কিনে রাখুন, সেটা আপনাদের জন্য দেখবেন অনেকটাই কিন্তু বৃদ্ধি করে নেবে। এবং বৃহস্পতি যেহেতু লয়ের কারক গ্রহ, ল সেক্টরেও কিন্তু অনেক রকম চেঞ্জ কিন্তু আসবে, অর্থাৎ লয়ের বিভিন্ন ধারার চেঞ্জ কিন্তু আমরা ভীষণভাবে পাবো এই কটা বছরে। বৃহস্পতি কিন্তু মন্ত্রিত্ব বা বড় সেক্টরকে নির্দেশ করছে। কাজেই সামনেই যে 2026-এর ভোট, কিছুটা অদল বদল কিন্তু হবে। যারা ভাবছেন আমরা জিতে যাব, দারুণভাবে সাকসেস পাবো, তাদের জায়গা থেকে কিন্তু ডিস্টার্ব আসবে। বৃহস্পতি নির্দেশ করে ধর্ম, অর্থাৎ মানুষের মধ্যে ধর্মের একটা চেতনা প্রবলভাবে কিন্তু বৃদ্ধি হবে। সেটা যে মানুষই যে ধর্মেরই মানুষ হন না কেন, অর্থাৎ বৃহস্পতির মধ্যে থাকে চেতনা, জ্ঞান, বুদ্ধি এবং একটা উন্নতির শিখর পাওয়ার কিন্তু মানসিকতা এই বৃহস্পতির মধ্যে প্রবলভাবে থাকে। কিন্তু এই বৃহস্পতি যখনই কিন্তু রাহুর সাথে কানেকশন হয়ে যাবে, অর্থাৎ বৃহস্পতি যখনই কিন্তু মিথুনে থাকবে আর রাহু যখন চলে আসবে 18 তারিখে কুম্ভ রাশিতে, এই গুরুচণ্ডালিকা দোষের ফলে চারিদিকে কিন্তু একটা সমস্যা বৃদ্ধি হতে থাকবে, শারীরিক বিপত্তি হতে থাকবে। বিশেষত ম্যাক্সিমাম মানুষের লিভার, কিডনি এবং ক্যান্সার রোগ কিন্তু প্রবলভাবে স্প্রেড করে যাবে। এই বৃহস্পতি হচ্ছে ক্যান্সারের কারক গ্রহ, অর্থাৎ যার জন্মছকে বৃহস্পতি নেগেটিভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু এই রোগের প্রবণতা বৃদ্ধি কিন্তু হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু স্প্রেড করে যাবে, কারণ বৃহস্পতি অতিচার গতিতে রয়েছে। আর বৃহস্পতির এই অতিচার গতিতে থাকার ফলে কিছু রাশির অর্থনৈতিক সুগমের পথ কিন্তু বাড়বে। যেমন বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখব তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু বেড়ে যাবে। কর্কট রাশির ক্ষেত্রে দেখব তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু ভালো হবে, কর্মের নতুন পরিবর্তন আসবে। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে থাকবো যে ভাগ্যের একটা হঠাৎ করে একটা পরিবর্তন তারা কিন্তু পাবে, উন্নতির একটা জায়গা কিন্তু আসবে। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু আমরা এই বৃহস্পতির অতিচার গতিতে থাকার ফলে ক্যারিয়ারের ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নতি এবং বিভিন্ন জায়গা থেকে তার হয়তো লাভবান হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবলভাবে থাকবে। বিশেষত মীন রাশি, মীন লগ্নেরও কিন্তু বৃহস্পতির এই অতিচারী গতিতে চলে যাওয়ার ফলে তাদের জীবনেও অর্থনৈতিক জায়গাটা বৃদ্ধি করবে, সম্পত্তির জায়গাটা বৃদ্ধি করবে এবং গোল্ড থেকেও কিন্তু মায়ের সোনা বা শাশুড়ি মায়ের সোনা প্রাপ্তির যোগ তাদের কিন্তু প্রবলভাবে হবে। অর্থাৎ বৃহস্পতি যখন অতিচারী গতিতে যাবে, কিছু মানুষের ভাগ্যের উন্নতি তারা পেয়ে যাবে, আর কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু রোগ, হসপিটাল ঘর কিন্তু করতে হবে। বৃহস্পতি আপনার জন্মছকে কোন অবস্থায় রয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনাকে দেখিয়ে নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এবং এর পাশাপাশি বলবো বৃহস্পতির ইষ্ট দেবী হচ্ছেন মা তারা। দেবী তারা মাকে কিন্তু অবশ্যই বাড়িতে এনে প্রত্যেককে বলবো পুজো করুন, তাতে আপনাদের অর্থনৈতিক উন্নতি, ক্যারিয়ারের উন্নতি, বৈবাহিক জীবনের কিন্তু উন্নতি আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। বৃহস্পতি লয়ের যেহেতু কারক গ্রহ, অনেকের অনেক দিন ধরে যারা ল সংক্রান্ত ঝামেলা ঝঞ্ঝাটে রয়েছেন তাদেরও যদি বৃহস্পতি জন্মছকে পজিটিভ অবস্থানে আসে তাহলে কিন্তু তারা এই যে আইনত জটিলতার মধ্যে রয়েছেন তার থেকে কিন্তু নিষ্কৃতি অবশ্যই পাবেন। কাজেই বৃহস্পতি এই অতিচারী গতিতে আপনার জন্মছকে কি ফল দিতে চলেছে সেটা কিন্তু জানতে গেলে একবার আমার কাছে আসতেই হবে। যারা একবার আমার কাছে এসছেন তারা কিন্তু জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি পেয়েছেন আর জীবনের সমস্যাকে বা দুর্দশাকে কাটিয়ে উঠতে পেরেছেন। প্রতিটা মাসে কিন্তু আমি চলে যাই সেই মায়ের কাছে, অর্থাৎ তারা মার কাছে,
তারাপীঠ মহাশ্মশানে, এবং সেখানে কিন্তু হোম যজ্ঞ সমস্ত কিছু আমি আপনাদের জন্য করে থাকি। যারা আসতে চাইছেন বা দেখাতে চাইছেন, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, হাতিবাগান, বেহালা, গড়িয়াহাট, ব্যারাকপুর, হাওড়া, শাওড়াফুলি এবং রাজারহাট এই চেম্বারগুলোতে আমাকে প্রতিনিয়ত পাচ্ছেন। আর যারা দূরে রয়েছেন, ভাবছেন কি করে আমার সাথে যোগাযোগ করবেন, তাদের জন্য থাকছে কিন্তু অনলাইন কনসালটেন্সি। তার জন্য কি করতে হবে? 6290513152, আরেকটি নাম্বার হচ্ছে 8697339671 অবশ্যই যোগাযোগ করতে হবে। আজ এই পর্যন্ত। আগামী পর্বগুলো দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি ফেসবুক চ্যানেলে প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলতে ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। হ্যালো, আমি রিয়া মান্না, আমি রাঙ্গুন থেকে এসেছি। আমার বিয়ের খুব প্রবলেম চলছিল, তো আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, ম্যামের জন্যই হয়েছে। আমি ম্যামের থেকে কিছু সাজেশন নিয়েছিলাম, ওখানে সলিউশনে হয়েছে। আমরা এখন খুব ভালো আছি, ঠিকঠাক ভাবে আছি। তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও ম্যামের কাছে, তো যোগাযোগ করতে পারো ম্যামের কন্ট্যাক্টে। নমস্কার, আমি ছবি ভট্টাচার্য, রানাঘাট থেকে আসছি। আমি বৈশালী দিদির কাছে আসছি 3 মাস ধরে আমার ছেলের একটা সমস্যা নিয়ে। ছেলে একটু উগ্র হয়ে গেছিল, বেপথে চলে যাচ্ছিল, আমার কথা শুনছিল না। তো সেই সমস্যা জানিয়ে আমি দিদির কাছে এসেছি এবং দিদির কথা মতো রেমেডি ইউজ করছি। সেগুলো নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি। ছেলে এখন অনেকটা ভালো আছে এবং আগামী দিনগুলোতে আমি আরো আসবো দিদির কথা মতোই। ছেলে সুস্থ হচ্ছে ধীরে ধীরে, কথা শুনছে, ভালো আছে। তো আপনারাও আসুন।